দেখেন আল্লামা ইকবালের একটা কথা বলল, উনি তো ওনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, হিন্দুস্তানের এক বাদশাহ ছিল, বাদশাহ মুরাদ। সে হঠাৎ করে মিস্ত্রিকে খবর দিল, যারা বিল্ডিং বানায় তাদেরকে কি বলে, রাজমিস্ত্রি। এরকম রাজমিস্ত্রি খবর দিল, বলতেছে একটা মসজিদ বানাও, সুন্দর না হলে তোমার খবর আছে, সুন্দর করে মসজিদ বানাও। যখন মসজিদ বানানোর কথা আসলো, ওই রাজমিস্ত্রি মসজিদ বানালো, কিন্তু বাদশাহ মুরাদের পছন্দ হইল না। সে করলো কি, নাউজুবিল্লাহ, সেই মিস্ত্রির দুইটা হাত কেটে দিল। নাউজুবিল্লাহ, হাত কেটে দিল। জোর যার মুল্লুকতা। দেশ তো এই অবস্থায় চলতেছে। বলার কেউ নেই, আমরা কেউ নেই, সৎ সাহসী নেই। আমরা যে বলবো দুই চার কথা, এই সৎ সাহস কারণেই মুসলমানদের কি জানি হয়ে গিয়েছে, সৎ সাহস জানি কোথায় চলে গিয়েছে। যে মুসলমানকে দেখলে 40 days later, 40 দিন পর শয়তান সেই রাস্তায় হাঁটতো না যেই রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন 40 দিন পর। আর সেই মুসলমানই তো আমরা। এখন শয়তান রাস্তা কি পরিবর্তন করবে? আমাদেরকে দেখলে শয়তান চিন্তা করে অমুক আছে, আমার আর ওইখানে যাইতে হবে না। আওয়াজ দেয় না? আমার থেকে বড় সে, আমার মুর্শিদ। ইবলিস চিন্তা করে আমার প্রিয় মুর্শিদ। এরকম অবস্থা আমাদের মুসলমানদের। দেখেন ভাইয়ের আমার, বাবার আমার, হাত কেটে দিল। ওই বেচারা মজবুর হয়ে সে কাজীর কাছে, ওই সময় যে সুপ্রিম ইমাম আলেমী দ্বীন ছিলেন, ওর কাছে, কাজীর কাছে, জজের কাছে, ব্যারিস্টারের কাছে বিচার নিয়ে গেলেন। গিয়ে বলতেছেন, জজ সাহেব, কাজী সাহেব, আপনি কার কালমা পড়েছেন? তখন তিনি কেঁপে উঠলেন, বলেন কেন, কি হয়েছে? বলে আপনি বলেন, আপনি কার কালমা পড়েছেন? সে বলতেছে, আমি রাসূলুল্লাহর কালমা পড়েছি, আল্লাহর কালমা পড়েছি। কেন, কি হয়েছে? বলে আমি এখন একটা বিচার চাইলে আপনি কি বিচার নিবেন? দেখতেছে হাত কাটা, রক্ত পড়ছে। বলে কি হয়েছে তোমার, বলো। সে বলে অমুক ঘটনা, বাদশাহ মুরাদ বলেছেন একটা মসজিদ বানাতে, আমি মসজিদটা বানিয়েছি, ওনার পছন্দ হয় না, আমার দুইটা হাত কেটে দিয়েছে। এরকম অবস্থা, আমার হাত কেটে দিয়েছে, এটার কি বিচার পাবো? বাদশার বিচার কি হবে একটা কর্মচারীর জন্য? তখন ওই কাজী বলতেছে, এখনো আমার রাসূলের পাকের দিন, আমার মদিনাওয়ালার দিন এখনো জিন্দা আছে। খবর পাঠানো হলো বাদশার কাছে। দেখেন তখনকার ইমামদের, তখন তো আলেমের দিনদের কি সম্মান ছিল, এখন তো আলেমের দিনদের সম্মান নেই। বাদশা থরথর করে কেঁপে উঠলো। কাজী সাহেব বিচার পাঠিয়েছে, বাদশা আসতে বাধ্য হয়েছে। আসার পরে বাদশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আলেমী দিনদের এত সম্মান ছিল কেন বলেছি জানেন? যে মেহফিলে উঠে কালেকশন, অমুক বক্তব্য দেয়, মাহফিলের আগে দিয়ে অমুক নেতা বক্তব্য দেয়। এখন আমাদের ফেস ভ্যালুর কারণে হাজারো মানুষ আসে, আসার কারণে তারা ভালোবেসে আসে, তাদেরকে কি করে, আস্তে করে মিসগাইড করে, বসায় রাখে 1 ঘন্টা, কালেকশন করো, তারপর অমুক নেতা আসো, বক্তব্য দাও। অথচ সমস্ত যুবকরা, সমস্ত মুসলমানরা এসেছিল কোরআন সুন্নাহর কথা শুনতে। এটা এক প্রকার ধোঁকা, উম্মাতের সাথে ধোঁকা। আমি কাউকে কষ্ট দিচ্ছি না, ছোট করে বলছি না, আমি আপনাদের হেদায়েতের জন্য বলছি। এই কথাগুলি বলনেওয়ালা কেউ থাকবে না, আসবে না। এখন যদি পরিবর্তন আমরা না হই, 10 বছর, আফটার 10 years আপনি একটা যুবককে খুঁজে পারবেন না। সব ওই মোবাইলের মধ্যে বসে বসে ওয়াজ শুনবে, ময়দানে আর আসবে না। ময়দানে আর এই যুবকদেরকে, মুসলমানদেরকে পাওয়া যাবে না। যুবকরা এখন ডে বাই ডে পরিবর্তন হচ্ছে, মাশাআল্লাহ। আমার কাছে শত শত ফোন আসে। যদি আমরা এই জায়গাটা নষ্ট করে দেই, আর বলনেওয়ালা থাকবে না। ভাইয়ের আমার, বাবার আমার, যখন বিচার চাইলো, ওই কাজী সাহেব বলতেছে, এই বাদশা, আপনি এটা কেন করলেন? আপনি কি দ্বীনের কথা ভুলে গিয়েছেন? আল্লাহর রাসূলুল্লাহর কালমা যখন কেউ পড়ে ফেলেছে, আল্লাহর যখন ওয়াদানিয়াতে সাক্ষ্য দিয়ে দিয়েছে, মদিনাওয়ালার গোলামিতে এখতিয়ার করে নিয়েছে নিজেকে, সেই দ্বীনের পথে চলবে, ইসলামের পথে চলবে। আপনি বাদশা হোক কিংবা ফকির, আল্লাহর দরবারে সবাই বান্দা। একমাত্র এই দ্বীন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলাম যেখানে নামাজে দাঁড়ালে বোঝা যায় কে বাদশা কে ফকির, কোনো কিছু আর ধরা যায় না, সব এক কাতারে, ঠিক কি না? আপনি কিভাবে পারলেন তাকে এভাবে 2 হাত কর্তন করতে? এটার হিসাব কি দিবেন? বাদশা থরথর করে কাঁপছে। এখনকার অবস্থা দেখেছেন? নেতা যদি এরকম, আমরা যদি কোনো নেতা ভুল করে, দেশেরটা না দোষেরটা খায়, এরকম যদি কোনো অবস্থায় আমরা যদি এটা নিয়ে মামলা করি, তিনি দোষী, কিন্তু যার নামে মামলা করব ওনাকে জেল খাটতে হবে না, খাটতে হবে যে মামলা করছে। হয়রানির শিকার সে হবে। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত এত বাজে কমেন্টস, এত এত কিছু, আমাকে নিয়ে ফেক আইডি বানিয়ে মা বোনদের সাথে, ভাই বাবাদের সাথে টাকা লেনদেন এবং অশ্লীল ভাবে ছবি আদান প্রদান হয়েছে। আমি এটার জন্য যখন মামলা করতে গেলাম, মামলা করছি, সব করা হয়েছে, করার পর দেখি পেরেশানি খালি আমারই। যে দোষ করছে তারে ধরতে কোনো পেরেশানি নেই। মানে যখন সাইবার ট্রাইব্যুনাল মামলা দিয়েছি, মামলা দেওয়ার পরে ফোনের কারণে, পুলিশের ফোনের কারণে আমি বলি মামলা আমি উইথড্র করলাম, যে আমার নামে সমালোচনা করতেছে করুক। দেশের অবস্থা দেখছেন? আমরা বিবেক শূন্য হয়ে যাচ্ছি। অনেকে আমাকে বলে, আপনি এত আলিশান ভাবে কেন চলেন, এত সুন্দর করে কেন চলেন? আমি বললাম, শুনেন, ওসমানে গনি আমার নবীর 3য় খলিফা, আমার নবী জেনাকে জুন্নুরাইন দিয়ে বলেছেন, অর্থাৎ 2টা নূর, আমার নবীর 2জন শাহজাদিকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছে, সে ওসমানে গনি। এরকম
অনেক সুন্দর করে চলতেন, আদব নিয়ে চলতেন, কিন্তু অনেক রাজকীয় ভাবে চলতেন। যখন এরকম একজন জিজ্ঞেস করেছে ওসমানে গানি, গানি বলা হতো ধনীকে, বলতো আপনি এত সুন্দর কেন চলেন, আপনি কেন এত পরিপাটি হয়ে চলেন? বলে আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর তাই সুন্দরকে ভালোবাসে, আমি সেভাবে চলি। আর শুনো, যদি আমরা আলেমে দিনরা, আমরা যারা সাহাবায়ে রাসূল দ্বীনের প্রচারের মধ্যে আছি, আমরা যদি ফকিরের মতো চলি, আমরা যদি একদম ওই ফকির, যারা ফকির দরবেশিতে থাকে তারা জঙ্গলে চলে যায়, তারা বাইরে চলে যায়, কিন্তু যখন যারা শরীয়তের খেদমতগার হয়ে সমাজটাকে পরিবর্তন করে, সমাজের দায়িত্ব নেয়, তারা আলিশান ভাবে এজন্য চলে যাতে সময়ের রাজা বাদশারা, প্রাইম মিনিস্টাররা তাদেরকে টিস্যু পেপার না মনে করে। নাহলে আলেমী দিনদেরকে টিস্যু পেপার মনে করবে, মুখ মুছে ফেলাই দিবে। এজন্য আমাদের আলেমী দিনদের অনেক দায়িত্ব, আওয়াজ দেয় না। কথা বলতে হবে সাবধানতার সহিত, কথা বলতে হবে জিম্মেদারি নিয়ে। এজন্য বলছিলাম, যখন মিল্লাতের ওই দায়িত্ব পড়বে তখন আপনাকে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যখন ওই কাজী সাহেব বলতেছে যে যান তার হাত কাটেন, বাদশার হাত কাটার যখন পারমিশন আসলো, তখন সে বাদশা মেনে নিল, বলে আমার হাতটা কেটে ফেলেন, সমস্যা নাই। তখন অহংকারের মধ্যে, গরিমার মধ্যে ডুবেছিলাম, খেয়াল করি নাই, শয়তানের ধোঁকা পড়ে গিয়েছি। এখন আসার পর আমার নবীর কথা মনে পড়েছে, আমার আল্লাহর কাছে কথা মনে পড়েছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বলে আমার হাত কাটেন। যখন এরকম কথা হলো, তখন ওই মজুরি, ওই কর্মচারী, সে হঠাৎ করে মিস্ত্রি বলতেছে চোখের পানি ছেড়ে দিয়ে, বলে আমার বিচার লাগবে না। আপনাকে কিসে উপলব্ধি করলো? আপনি হাত কাটতে চাচ্ছেন বাদশাহ হয়ে, আপনি নিজের ক্ষমতা প্রয়োগ করছেন না। তখন তিনি বলতেছেন দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জান্নাত জাহান্নাম অপেক্ষা করছে। আমার মদিনাওয়ালার কথা মনে পড়লো, দিন যদি প্রতিষ্ঠিত না করি তাহলে কেমনে হবে? এই জন্য জোর যার মূল্য তার করতে পারবো না। কাজী সাহেব যেটা ফয়সালা জানিয়েছেন, জজ সাহেব যেটা ফয়সালা জানিয়েছেন, সেটা আমি মেনে নিলাম, আমার হাত কেটে দাও। এই কথা বলতে দেরি না, ওই মিস্ত্রি ক্ষমা করে দিলেন। ক্ষমা করে, ওই মিস্ত্রি ছিলেন একজন কাফের। সে অবস্থাটা, এই কথা শোনার পরে তার মনের মধ্যে প্রেম আসলো। বলতেছে যেই দিন এই শিক্ষা দেয়, যেই দিন এক অপরকে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়, যেই দিনের মধ্যে গরিব ফকির বলতে, বাদশা বলতে কিছু নেই, সব এক কাতারে বান্দা আর উম্মত, সেই দিন আমি কবুল করতে চাই। সে কাজী সাহেবের কাছে ওই মিস্ত্রি বলতেছে আমি ক্ষমা করে দিয়েছি বাদশাকে। বাদশাকে ক্ষমা করে দিয়ে কাজী সাহেবের কাছে ওই মিস্ত্রি কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন না কে? হাজার ওয়াজ করলেও কোনো লাভ হবে না যদি আল্লাহ হেদায়েত না দেয়, কোনো লাভ হবে না।